অবস্থা করব না যে আয়নার সামনে ও নিজের মুখ দেখাতে পারবে না, মরে যাবে মেয়েটা। কিচ্ছা কেলেঙ্কারি, আর সেই আজ কিন্তু এই মুখার্জি পরিবারে এসে পড়বে। করো না, তোমার মা যখন বলেছে ওকে নিয়ে সংসার করা যাবে না মানে যাবে না। নাও বল ইজ ইন ইউর কোর্ট, তুমি দেখে নাও তুমি কি করবে। চলো দিদি। আর ডিভোর্সটা হয়ে যাবার পর শোনককে তো আমি এই বাড়িতে আর থাকতে দেব না, বার করে দেব। সেটা তুমি জানো, আমি ওকে পছন্দ করি না, জাস্ট টলারেট করতে পারি না। মা যা বলছে লক্ষ্মী ছেলের মতো সেটা করো, নাহলে শোলকের এমন অবস্থা করবো না যে আয়নার সামনে ও নিজের মুখ দেখাতে পারবে না। যা বলছে কর দাদা ভাই, নাহলে বিপদে পড়ে যাবি, বিপদে পড়ে যাবি। পড়াচ্ছি, বিপদে পড়াচ্ছি। কোর্ট যাওয়াচ্ছি কোর্টে, বাড়ির বউকে নিয়ে কোর্টে যাওয়া। আমার নামও আদিত্য রাজ মুখার্জি। আগে তো রানীকে সামলায়, তারপর আমি তোমাকে সামলাচ্ছি প্রিয়দর্শী। পেনাল্টি বক্সে যদি তোমাদেরকে গোল দিয়ে না আসতে পারি, তাহলে আমার নামও আদিত্য রাজ মুখার্জি। কি বলছো কি তুমি আদিত্য? এও কি সম্ভব? হ্যাঁ, যেখানে একটা মেয়ে, তার সঙ্গে আমার নাতির বিয়েই হলো না, আর যেখানে আমার নাতির স্ত্রী বর্তমান, সেখানে একটা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। হতে দিন, আপনি কিচ্ছু ভাববেন না। ভাববো না মানে? এত বড় একটা অনাচার হতে দেওয়া যায়? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এটা একটা দাবা খেলা হচ্ছে আপনার মেয়ের সঙ্গে আমার। হ্যাঁ, আপনার মেয়ে আমার প্রতিপক্ষ, আর আমি হচ্ছি তার প্রবল প্রতিপক্ষ। আমি কিচ্ছু বুঝতে পারছি না। সব বুঝিয়ে দেবো, আপনাকে সময় হলে সব বুঝিয়ে দেবো। শুধু এইটুকু জেনে রাখুন যে একটা মগজাস্ত্রের প্রয়োগ করুন, ব্যাস মাত হয়ে যাবে। পারবে তো? মানে আমার নাতবো বাড়ি থেকে যাবে না তো? এরকম হলে কিন্তু আমি সব কিছু শোলকের নামে লিখে দিয়ে বেরিয়ে যাব। ব্যাস এটা হলেই হবে, আর কিচ্ছু চাই না। কিন্তু তার আগে ডিভোর্সটাকে আমায় সামলে নিতে হবে। মানেটা কি? মানে ওই যে পিতৃ আছে না, পতিত পাবন পোদ্দার, সেটাই একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে।